নমস্কার, ওয়েলকাম টু ইন্ডিয়ান রেসিপিস। অনেকদিন পর চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা চিংড়ি দিয়ে কারি। তো বাড়িতে আমি রান্নাটা করেছিলাম, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রন কারি করার জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছে 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার তেল গরম হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম আগের থেকে। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেম রেখে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম যে চিংড়ি মাছগুলো আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো আমি কিন্তু চিংড়ি মাছ আগের থেকে ভেজে রাখিনি, আমি কাঁচা চিংড়িটাই কিন্তু কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। তো মশলার সাথে চিংড়ি মাছগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 2টো ছোট সাইজের আলুগুলো আমি একদম ছোট ছোট কিউব শেপ করে কেটে রেখে দিয়েছিলাম আগের থেকে। তো আলুগুলো আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলু চিংড়ি মাছ সমস্তটাকেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি ভাজিনি, তার কারণ চিংড়ি মাছ কাঁচা যদি আপনি রান্নার মধ্যে দেন তার স্মেলটা কিন্তু অনেক বেশি আসে, খুব সুন্দর কিন্তু স্মেলটা আসে। চিংড়ি মাছ কিন্তু আমরা মেনলি স্মেলের জন্যই পছন্দ করি। স্বাদ তো অবশ্যই ভালো হয়, তার সাথে স্মেলটাও কিন্তু খুবই লোভনীয় থাকে। তো এবার আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি কিছু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হতে পারে। তো 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিলাম একটু মিষ্টিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তো ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে আপনারা দেখলেন, তাতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো দুধ। ঘরে যা দুধ থাকবে, ডাবল টোন্ড, লাইট হোক বা ঠিক ক্রিমি দুধ হোক, যেরকমই থাকবে দিয়ে দিতে পারেন। এবার আমি কিছুক্ষণের জন্য আরেকটু ঢেকে রাখলাম। দেখুন আমার আজকের প্রন কারি বা চিংড়ি মাছের কারি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ আসছে, কালারটাও কিন্তু খুবই ভালো এসছে। রান্না শুধু খেতে ভালো হলেই কিন্তু হয় না, তার দেখতেও কিন্তু লোভনীয় হওয়া চাই। নামানোর ঠিক আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি স্বাদটাকে এনহ্যান্স করার জন্য। আমার চিংড়ি মাছের কারি কিন্তু তৈরি। এবার আমি একটি পাত্রে কারিটা তুলে নিচ্ছি। আজকের প্রন কারি কিন্তু রেডি। আমার বাড়িতে সকলে খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। শুধু একটাই অনুরোধ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।